আর আমার পিছনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আগের যুগে ছিল। ব্র্যান্ড নিউ ভিডিও অফ জাকের অন দ্য ওয়ে, নো এ টু স্কিপ আউটডোর ভ্লগে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের নিয়ে এসেছি মিশরের রাজধানীর কায়রোর বিখ্যাত খানেখুলি এলাকায় অবস্থিত ঐতিহাসিক মাদ্রাসা অফ আল নাসির মোহাম্মদে। অ্যান্ড দ্য অ্যামেজিং থিং ইজ, এই মাদ্রাসার শুধু নয়, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন সেই শাসকের জীবন কাহিনীও কিন্তু অনেক বেশি অ্যামেজিং। সো চলুন শুরু করা যাক আজকের ভ্লগ। সো নাও উই আর ইন ফ্রন্ট অফ মাদ্রাসা অফ আল নাসির মোহাম্মদ। আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আর উপরের পাথরের কাজগুলো এত সুন্দর ছিল এবং মেন গেটটাও অনেক সুন্দর। এখন ভিতরে যে মাজারটা দেখতে পাচ্ছেন এটা মূলত আল নাসির মোহাম্মদের মাজার ধারণা করা হয় এবং এটাই মানা হয়, যতদূর লেখা ছিল বা যতদূর বুঝেছি এটাই মূলত ওনার মাজার শরীফ বা কবর মোবারক। আর এটার ভিতরের কারুকার্য ছিল একদম দৃষ্টিনন্দন, দেখার মতো ছিল। উপরে কাঠের কাজ, আশেপাশে পাথরের খোদাই করা যে কাজগুলো ছিল খুবই নিখুঁত এবং জাস্ট তাকিয়ে থাকার মতো কাজ। অ্যান্ড গাইজ, আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড নেভার ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। সো চলুন প্রবেশ করা যাক মাদ্রাসার অভ্যন্তরে। মাদ্রাসার অভ্যন্তরে ঢুকলেই আপনি দেখতে পাবেন পুরনো পাথরের দেয়াল, মনোমুগ্ধকর খিলান এবং সেই যুগের শিক্ষার পরিবেশ কেমন ছিল তার একটি নিদর্শন। এখানে ধর্মীয় শিক্ষা, কোরআন, হাদিস, ফিক ও আরবি ভাষা শেখানো হতো মূলত। ভিডিওর এই পর্যায়ে আমরা জেনে নিব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পর্কে এবং দেখে নিব তার সামান্য জীবনী, যেটা অনেক বেশি অ্যামেজিং। নাম নাসির মোহাম্মদ ইবনে কালওয়ান। তিনি জন্মগ্রহণ করেন কায়রোর প্রাচীন একটি দুর্গে 24 মার্চ 1285-তে। তিনি তার জীবনে প্রথমবারের মতো সুলতান হন 9 বছর বয়সে এবং 1 বছর সময় নিয়ে তিনি সালতানাত দেখাশোনা করেন। এরপর 14 বছর বয়সে তিনি আবার সিংহাসনে আরোহিত হন এবং তখন 10 বছরের জন্য সালতানাত দেখাশোনা করেন তিনি। তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী শাসনকাল 1310 সালে তিনি আবার সিংহাসনে আরোহিত হন এবং এই সময় 31 বছর ধরে তিনি তার শাসন কার্য চালান। মূলত এই সময় তিনি মিশরকে শক্তিশালী, সমৃদ্ধশীল এবং স্থিতিশীল করে তোলেন। আমার পিছনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আগের যুগে ছিল অজুখানা। এখানে মূলত পানি থাকতো এবং এখানে যারা বসবাস করতো, এটা মাদ্রাসা ছিল, খানকা ছিল, ধর্মীয় কাজ হইতো, ধর্মীয় চর্চা হইতো। আর এখান থেকে মানুষজন মূলত অজু করতো। চলুন অজু জায়গাটা আপনাদেরকে ভালো করে দেখাই। আগের যুগে এখনকার মতো এত উন্নত অজুর ব্যবস্থা ছিল না বা ট্যাপ বা কলের ব্যবস্থা ছিল না। আগের যুগে এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাঝখানে একটা গাড্ডা বা ছোট করে জায়গা করা থাকতো যেখানে কিনা পানি রাখা হতো এবং এই পানি দিয়েই মাদ্রাসা বা মসজিদের সকলে অজু করতেন এবং তাদের তাহারাত বা পবিত্রতা অর্জন করতেন। এটি সেই প্রাচীন একটি অজুর স্থানের নিদর্শন। চলুন এখন এই মাদ্রাসার ভিতরে অবস্থিত মসজিদটি দেখে নেওয়া যাক। সো চলুন গাইজ, এখন একসাথে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এবং মসজিদের ভিতরের সৌন্দর্য এবং শৈল্পিক কার্যগুলো এক্সপ্লোর করি। ভিতরে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা মেহরাব আছে যেখানে দাঁড়িয়ে মূলত খুতবা প্রদান করতেন ইমাম সাহেব, এবং বাকি উল্লেখযোগ্য তেমন কিছু নেই। তবে রয়েছে নিখুঁত পাথরের কারুকার্য এবং উপরের কাঠের কারুকার্য এবং ঝুলন্ত ঝাড়বাতিগুলো নিয়ে কথা না বললেই নয়। ভিডিওর এই পর্যায়ে আমরা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠা কার্যক্রম সম্পর্কে ছোট করে জেনে নেব। এই মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম কাজ শুরু হয় 1295 খ্রিস্টাব্দে, যেটা কিনা শুরু করেছিলেন আল আদিল কিদবুগা। তিনি ওই সময় সাময়িক সুলতান হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। অতঃপর 1303 সালে এই স্থাপনাটি তার পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশাল কর্মযজ্ঞটি সম্পূর্ণ হয় আল নাসির মোহাম্মদ ইবনে কালওয়ানের হাত ধরে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে স্ব জায়গা থেকে নিজ নিজের জন্য ধর্ম পালন করুন এবং জাকের অন দ্য ওয়ের সাথে থাকুন। আর নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো সিরিজে, হতে পারে সেটা আউটডোর কিংবা ইনডোর। সো আল্লাহ হাফেজ।